আসসালামু আলাইকুম। তো আমাকে অনেকে বলছিল যে ভাই মেসেজে নক করে যে আসলে বাইকের ক্লাস সারিয়ে ঝাঁকি ঝাঁকি দিয়ে মানে ছেড়ে ছেড়ে দিয়ে দেয়, এটার কারণটা কি? তো তাদের জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি। এটার কারণটা হচ্ছে আপনাদেরকে আমি জিনিসটা দেখাই যে আমরা যখন ক্লাস প্লেটটা এই যে আমি দেখাচ্ছি, এই ক্লাস প্লেটগুলো আমি বসাইছি না এই প্রেশার প্লেটের উপরে। তো আমরা যখন বসার পরে ফ্রিকশন দেখবো আমরা এখানে, যেটা খেলে নাকি, যে একটা জাম্পিং করে নাকি। যদি ক্লাস প্লেটটা টাল থাকে, যখন আমরা এই খুঁড়ি বাড়িটা বসাই দিব, দেওয়ার পর এখানে প্রেস করবে, যে এখানে এখানে যে আসে নাকি কোনো, এটা যখন আমরা প্রেস করি তখন কিন্তু দেখা যায় জাম্পিং করে। তো এই ব্রেক শুগুলো ক্লাস প্লেটের যে ইয়াটা ফাইবারটা আছে, অনেক সময় দেখা যায় ক্লাস প্লেটটা টাল থাকে। তো টাল থাকার ফলে যখন আমরা এরকম করে চাপ করি, এটা জাম্পিং করে। তো যে ক্লাস প্লেটগুলো টাল থাকে অবশ্যই লাগানোর সময় ক্লাস প্লেটটা চেক করে লাগানো উচিত। যখনই আমরা দেখা যাবে যে চেক করে না লাগাবো, তখন যদি ক্লাস প্লেট যদি টাল থাকে বা পিছাপের টাল থাকে, সেক্ষেত্রে যখন আমরা ক্লাসটা ছাড়বো, গাড়িটা ধাক্কা মানে ধাক্কা দেয়, কিন্তু ধাক্কা দিয়ে ছাড়ে, পরে ক্লাস ধরে দেখবেন খটখট করে এরকম কিন্তু নয়েজ আসে ক্লাস প্লেটের কারণে কিন্তু। তো এই জিনিসগুলো আপনারা ফলো রাখবেন লাগার সময়। যদি এই মানে টিপসগুলো তাহলে আশা করি কখনও আপনার বাইক গ্যাঞ্জামের মধ্যে যে ক্লাস প্রেস করে ধরে যখন খটখট করে এরকম নয়েজ হবে না, বা ছেড়ে দেওয়ার সময় যে মানে ধাক্কায় ছেড়ে দেয়, এই অবস্থাগুলো আর থাকবে না। বুঝতে পারছেন আমি কী কথা বলছি? তা যদি এই রুলসগুলো মানেন তাহলে আপনাদের সমস্যাগুলো সলভ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।